বিদেশ থাকিয়া টাকা স্বর্ণ নিয়ে আসছে বাড়িতে, আনন্দ বিবির জন্য অলংকার। এয়ারপোর্টে এসে নামলো, স্ত্রী পরিবারের সবাই গাড়ি নিয়ে স্বামীকে আগাইয়া নিতে আসলো। গাড়ির মধ্যে উঠলো, গাড়ি চললো বাড়ির গন্তব্যে। যাইতে যাইতে কত গাড়ির মধ্যে বাচ্চা পরিবারের সাথে বহুদিনের মহব্বতের আকর্ষণীয় আনন্দ চলে। আল্লাহর কুদরতের খেলা, বাড়ি যাওয়ার কাছাকাছি গাড়িটা পানির মধ্যে চলে গেল। কয়েকদিন আগের ঘটনা দেখছো রে বাবা। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে। মানুষ বিয়ে করে না খাইয়াও বউ পোলা নিয়ে থাকে একটা আনন্দ। আমার কপালে সে আনন্দ নাই। টাকা কামাই করার জন্য বিদেশে গেলাম, আজ আমি টাকা আর অলংকার নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন এত খারাপ? নিজের হাতে আমার বাচ্চাটা মরে গেল চোখের সামনে, স্ত্রীকেও হারাইলাম। এখন আমি কোন ঘরে যাব? আমার ঘর এখন আনন্দ দেওয়ার কেউ নাই, বাতি জানানোর কেউ নাই। ও আমার যুবক বাবারা, সিঙ্গাপুরে যাবে, হয় না ভিসা হঠাৎ করে হয়ে গেল, টিকিটও কেটে ফেললো, আর 5টা দিন পরেই সে সিঙ্গাপুর চলে যাবে। অল্প বয়সের যুবক। 2 দিন আগে এক বন্ধু সকাল 8টায় টেলিফোন করে কয়, চল আমরা একটু নাস্তা করতে যাই। যুবক বলে, মা আমি একটু বের হচ্ছি। কেন? বলে, অমুক বন্ধু আসছে, চায়ের দোকানে যাব। ওই মরণস্রর নাম কি? বাইকটা নিয়ে বের হইয়া বন্ধুরে পেছনে নিয়ে চায়ের দোকানে যখন চালানো শুরু করলো, এমন ভাবে আঁকাবাঁকা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি লেগে জাগায় বন্ধু পরে মাথায় আঘাত, জাগাত নাই। সিঙ্গাপুর মাওলায় নেয় নাই, একেবারে বাড়ির থেকে আসল বাড়ি পর্যন্ত আল্লাহ টান দিয়া নিয়ে গেল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আর কেউ আছে? দুনিয়ার ধনীরা দেয় কিন্তু খোটা দেয়, মনের মতো দেয় না। আর আমার আল্লাহ এত পরিমাণ দেন, বান্দার চাহিদার বেশি, খোটাও দেন না। আল্লাহ তাআলা বলেন, সাহায্য সারা চলার উপায় নাই, তবে 3 জিনিসের দুর্বলতা যার মধ্যে নেই তার থেকে সাহায্য নাও। এবার সাহায্য তো আল্লাহর থেকে নিব, কার থেকে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, নবীজির সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাইতেন? তা আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? নবী হাদিসে বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, কারণ আমার আল্লাহর কাছে মানুষের মতো দয়ার কোনো প্রাণী নাই। আল্লাহ সব সময় তাকায় থাকেন বান্দা কখন আল্লাহকে ডাকবে আর বলবে, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহর নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সুয়াল করবা আল্লাহর কাছে সুয়াল করো। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা পাইতে মোটেও দেরি হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে অনেকে চাই, অনেকে বলে চাইও পাই না, এজন্য চাই না। আল্লাহ বলেন, চাওয়ারও সিস্টেম আছে। 2 জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আমাদের ধৈর্যও নাই, নামাজও নেই। যেই নামাজ আমরা পড়ি, ওই নামাজ কি নামাজ? নামাজও পড়ে মিথ্যাও বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি জুলুম করি। এরকম নামাজ এ দেশে নাই।
এই নামাজ তো জান্নাতের নামাজ নয়। নামাজ কেমন নামাজ? আল্লাহ নিজেই বলে নামাজ কেমন জানো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন ওয়াইল নামক জাহান্নাম? কোন নামাজি? নামাজও পড়ে গুনাহও করে। আর যেই নামাজি নামাজ পড়বে গুনাহ করবে না, তার জন্য বিনা হিসাবে জান্নাত। এর নবীর আশিক আল্লাহর থেকে নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ দরজা খুলে দিবেন। এরে নবীর উম্মতের দল, এই ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। ধৈর্য তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। স্বামী আর স্ত্রী কথা বলতেছে, হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে, তুমি আমারে কেমন মোহাব্বত করো? বলে জীবন থেকেও বেশি। বলে তার নমুনা কি? বলে তুমি যা চাইবা তাই দিব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী একজন দিনদারি নারী, আল্লাহ ভোলা নারী, ডাক দিয়ে কয়, হে স্বামী, ভালো করে বলো, আমি যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ। এবার স্ত্রী পরীক্ষামূলক বলে, ও স্বামী আমার, আমি যদি চাইলেই দাও, দেরি না করো তো আমারে 3 তালাক দিয়া দাও। কয় তালাক? স্বামী খুশি? স্বামী বলে, এটা তো দেওয়ার জন্য বলি না। বলে ওয়াদা করছো, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। দুইজনের ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে। ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙে চিৎকার শুরু করে, আল্লাহ তুমি আমারে মুসিবত থেকে বাঁচাও। স্ত্রী হাতটা ধইরা বলে, নবীর দরবারে যাব না, বাড়ি লও। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমি যে তালাক চাইছিলাম সে কথা উড্ড করে নিলাম, তালাক লাগবে না। স্বামী বলে, বিবি চাইলা কেন, আবার চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি কি রাসূলের হাদিস শুনো নাই? রহমতের নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যারে বেশি আদর করে, মোহাব্বত করে, তারে মুসিবতের পরীক্ষা নেয়। আমি আমার বাবার ঘর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি খেদমত করার জন্য। এত বছর তোমার সংসার করলাম, একটা দিন কোনো মুসিবত দেখলাম না, কোনো কান্না নাই, হা হুতাশ নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহর রহমত নাই। এজন্য কইছি ঘরে থাকবো না, যেখানে রহমত নাই ওখানে আমিও নাই। কিন্তু আল্লাহর কুদরত, যখন তুমি রাস্তার মাঝে গিয়া পড়ে গিয়া পাটা ভেঙে ফেলেছ, তখন তোমার কান্না শুরু হয়েছে। মুসিবত এসে গেছে। মুসিবত যেখানে আছে রহমত সেখানে আছে, আমিও সেখানে আছি। এ কারণে তালাক চাইয়া আবার ফিরায় নিয়েছি। আর আমরা সামান্য একটু মুসিবতে পড়লে আল্লাহরে শুদ্ধা গালি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা করিয়া তোমার ঈমানটা তাজা করব, যাচাই করব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2 জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, এ কারণে সাহায্য চাইও আমরা পাই না। যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন, কঠিন ভাবে দিছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহ নগদ দিয়ে দিছেন, বাকিতেও দেন নাই। এ দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন, নাম হলো ফিরআউন। জানেননি তার স্ত্রীর নাম কি? জোরে বলেন। ও আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। ও পর্দার আড়ালের মা, এ জমিনে বড় বেঈমান আল্লাহর নামের দুশমন এমন ফিরআউন।
কোরআনে যেই ফেরাউনের এত নাম চলে আসছে, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তাআলা আসিয়ার এমন ভাবে কবুল করে ফেললেন। আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। আরো আস্তে করে বলেন। কেমন নারী! ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একজন ভালো নারী হবেন? ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যতই বয়ান করি, আমি কিন্তু এ কথা বলি না আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে তসবিহ হাতে নাও, স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, আমি এ কথা কিন্তু বলি নাই। আমি অন্তর থেকে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শ ডাক্তারের দরকার, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের দরকার, আদর্শবান ডিসি এসপি ওসির দরকার। আজ আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 বেলার নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অতএব তুমি ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক তোমাদের চোখের সামনে কি নাই? স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, নামাজও পড়ে নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, কয়দিন আর আশা পূরণে গুনার পথে দৌড়াবা? মনের শখ মিটাইয়া মনের আশা পূরণে কত গুনাহ করেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে তুমি দাড়ি রাখবা না, রাখো নাই। আর কয়দিন, এখনো কি আশা পূরণ হয় নাই? ভালো করে বুঝার চেষ্টা করি, দুনিয়ার সবাই আমরা দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা মানুষ কেমন দুর্বল! একটা ছাগল বা বকরির বাচ্চা দিয়ে তাকায় দেখবেন, বকরির বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওর আশেপাশে কোনো সহযোগিতাকারী থাকে না, থাকে? আর আপনি আমি যেদিন আসছি, আমার আম্মা জানের কণ্ঠ অনেক চাপায় রাখে পর্দা। আমার আম্মার কণ্ঠের আওয়াজ ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় যায় না, এত পর্দা করে আমার মা। কারণ নারীদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, ভিন পুরুষের থেকে কণ্ঠকেও ঢেকে রাখা ফরজ। কণ্ঠের আওয়াজ যেন বেগানায় না শুনে, এজন্য হাদিসে স্পষ্ট নিষেধ, কোনদিন যেন বেগানা নারী বেগানা পুরুষের সালাম না দেয়। মায়ের কণ্ঠ সামনের দরওয়াজায় যায় না। কিন্তু আপনি আমি যেদিন দুনিয়াতে আসব, ওই দিন আমার আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন আম্মা জানের ব্যথার কান্নার আওয়াজ, আমার আম্মা জানের আওয়াজ বাহিরে যায় না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, সেই প্রসব বেদনার কান্নায় মা বেকার আর বেহুশ হয়ে গেছে কয়েকবার। আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাতে পারে না, ঠিক নেই? এরে নবীর উম্মত, আম্মা জানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাদি নানি পাশে বসে মাকে বুঝাচ্ছে, আম্মা জান বড় দুর্বল। এরপরে ধাত্রী নারীরাও পাশে থাকে। এক পর্যায়ে মা নিরাশ হইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বাবারে ডাকে।
আম্মা জান আমার দাদি নারীরে কয়, সরে যাও, আমার স্বামীরে আমার কাছে এনে দাও। বাবা কাছে আসার পরে মা বাবার হাতটা ধরে কান্না করে, স্বামী আমার, বাবার ঘরে 16-18 বছর কষ্ট করে কাটাইছি, আজ তোমার ঘরে বাবায় দিয়েছে, মন ভরে খেদমত করতে পারি না, দয়া করে মাফ করো, আমার উপরে কোনো দাবি রাখবা না। বাবা বলে, এত অস্থির কেন? বলে, আমি মরে যাব, কারণ 7 আসমানের বোঝ আমার মাথায় চেপেছে, প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত নারীর খবর শুনছি, বাচ্চা হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও স্বামী, আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দে। খেদমতের ত্রুটি যদি হয়, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখিও। বাবা আমার মায়ের হাত ধরে বুঝায়, ধৈর্য ধারণ করো, আল্লাহ হেফাজত করবেন। বাবা দৌড়ায় গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কান্না করে, হে মালিক, তুমি আমার স্ত্রীকে ধৈর্য ধারণের সাথে সুস্থ করে দাও, আমার বাচ্চাটাকেও তুমি সুস্থতার সাথে দুনিয়াতে পাঠাও। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতিম বলে সবাই দেয় তারাইয়া,
দুঃখের সাথে দিন কাটা